আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে মাহে রমাদান কারীম, রমাদান মোবারকের বিশেষ আয়োজন ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধরা সরাসরি আয়োজন। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সাল্লাম শেখ, মারহাবা বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আমরা আসছি আপনার কাছে ইনশাআল্লাহ দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজন আপনি যখন কথা বলছেন ফোন করবেন। অবশ্যই আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমে কথা বলুন, এটা অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। এর মধ্যে ফোন আমাদের কল করছে। জি, আমরা ফোন নিচ্ছি। বিসমিল্লাহ, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনু সাহেব বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এক জায়গায় শুনতেছিলাম এক হুজুরে বলছিলেন যে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, আর একজন বললেন যে সুন্নতে মুআক্কাদা কিফায়া। কোনটা ঠিক? আর দুই নম্বর প্রশ্ন, যে সুন্নতে মুআক্কাদা কিফায়া যদি হয় তাহলে তো মহল্লার একজন করলে তো আমরা মহল্লার সবাইকে এটা থেকে আমরা দায় মুক্ত হবো কিনা? আর তিন নম্বর প্রশ্ন হলো, যে আমাদের মসজিদের কিছু টাকা ছিল ব্যাংকে, এর থেকে কিছু ইন্টারেস্ট আসছে 15-20 হাজার টাকা, এই টাকাটা আমরা কি করতে পারি? এক হুজুরে বললেন যে এটা মসজিদের লেট্রিনের কাজে এটা ব্যয় করা যাবে, ঠিক এই কথাটা ঠিক কিনা? আচ্ছা, ইন্টারেস্ট লেট্রিন ব্যবহার করা যাবে, তাই তো? আচ্ছা, এই দুইটা প্রশ্ন, তাই তো? জি, ধন্যবাদ। আমরা আসছি একে করে ইনশাআল্লাহ। মোহতারাম, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। জি হ্যাঁ, তিনি যে শুনেছেন ইতিকাফ সুন্নতে, যা বললেন কিফায়া, এটা কিফায়াটা সত্য। কিফায়া মানে হলো কিছু মানুষ, একটি জামে মসজিদ জুমা হয় এমন মসজিদের আশেপাশে কেউ একজন দুইজন করলে সবার পক্ষ থেকে দায়মুক্ত হয়ে যায়। তাই ইতিকাফ সুন্নাহ, হ্যাঁ মুআক্কাদা অনেকে বলেন নরমাল সুন্নাহ, তবে কিফায়া অর্থাৎ সবার পক্ষ থেকে কেউ একজন দুইজন করলে হয়ে যাবে, কিন্তু চেষ্টা করা উচিত অনেকেরই করার। আল্লাহ তৌফিক দিক। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করে আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। মসজিদের টাকা ব্যাংকে রাখা হয়েছিল, সেখানে কিছু ইন্টারেস্ট এসছে। প্রথম হলো ওই মসজিদ কমিটির সকল সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, শুদ্ধ যারা এই কমিটিতে আছে সবার তওবা করা উচিত। তারা কবিরা গুনাহ করেছে, কারণ সুদ হয় এমন ব্যাংকে মসজিদের টাকা রাখে, এটা কবিরা গুনাহ। এই জন্য সবাইকে তওবা করতে হবে। বাংলাদেশে সরকার লাইসেন্স দিয়ে সুদবিহীন ব্যাংক রেখেছে, এটা আলহামদুলিল্লাহ। সুতরাং সুদবিহীন শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক থাকা সত্ত্বে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করা, তাও আবার মসজিদের টাকার, অনেক বড় কবিরা গুনাহ। এই মসজিদ কমিটির লোকজনের যোগ্যতা নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত, এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আর ওই সুদের টাকা দিয়ে মসজিদের লেট্রিন বানাতে হবে, এই কথা যে বলে সেও অপরাধ করে। হারাম দিয়ে কি করবে? এটা সুদের টাকাটা যার আসল টাকা, সুদ মানে জুলুম করে আনা হয়েছে, তাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি তা না পারা যায়, তাহলে যার আসল টাকা তাকে ফিরিয়ে দিতে না পারলে অবশ্যই এটা একান্ত মিসকিন, একান্ত অসহায় ফকির, তাদেরকে দিয়ে দিতে হবে। মসজিদের টয়লেট বানানোর জন্য অনেক টাকা মানুষ এখন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ধরনের কমিটির লোকজনের কারণেই তো মসজিদের আজকে 12টা বাজছে। এই যোগ্যতা নাই লোকজন মসজিদ কমিটিতে হইল কেমনে? আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন কে আছেন। জি, আমি মনিরে বলছি। বলুন। আমি বলছিলাম যে গোটা পৃথিবীতে 200-250 কোটি মুসলমান আছে বলা হয়। এরা কি কোরআন হাদিস অনুসারী মুসলমান, না শুধুমাত্র বংশ মুসলমান হিসেবে মুসলমান বলা হয়? আরেকটা কথা, এই ধরনের মুসলমান দিয়ে কোনো কিছু কাজ হবে? এটাই। ঠিক আছে, আমরা যখন ধরনের মুসলমান, মোহতারাম, আমরা প্রশ্নের জবাব যেতে পারি।
আসলে তিনি যে বললেন যে পৃথিবীতে মুসলিম বলে দাবি করে অনেকেই, কিন্তু এটা খুবই সত্য, ইসলামের অনেক কিছুই মুসলিমদের কাছে নাই। এই জন্যে তো অনেক দার্শনিকদের কথা এমনও আছে, আমি যখন মুসলিম বিশ্বের দিকে তাকাই দেখি অনেক মুসলিম কিন্তু তাদের মধ্যে ইসলাম নাই। অপরদিকে যে সকল দেশ উন্নত তাদের মধ্যে ইসলামের শিক্ষা আছে কিন্তু ঈমান নাই। সুতরাং আমাদেরকে সত্যি কোরআন সুন্নাহর অনুকরণে মুসলিম হতে হবে। জীবন চালচলন, আমাদের মেধা মনন, সব জায়গায় সত্য ন্যায় আর ধর্মবিশ্বাসের বাস্তবতা প্রতিফলিত হতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। এই মুসলিম হলে কি কাজ হবে? শুনেন, মনে পড়ে গেল তুরস্কের অন্যতম একজন বিখ্যাত মুসলিম নেতা নজমুদ্দিন আরবাকানের কথা। তিনি বলেছিলেন যে আজকের পৃথিবীতে অনেক মুসলমান অপেক্ষা করে আবাবিল পাখি আসবে, এসে ইসলামের শত্রুদের উপরে ঝাঁকে ঝাঁকে পাথর নিক্ষেপ করবে। কিন্তু তিনি বলছিলেন আমার আফসোস হয় এবার যদি সত্যি কখনো আবাবিল পাখি আসে তাহলে পাথরটা যারা আবাবিল পাখি ডাকছে তাদের উপরই পাথর মারাবে, কারণ তাদের মধ্যে তো ইসলামের আখলাক চরিত্রের অনেক ঘাটতি আছে। একটু আগে বললাম না, মসজিদ কমিটির সদস্য, যোগ্যতা নাই, মসজিদের টাকা সুদী ব্যাংকে, এই সমস্ত অযোগ্য লোক তো মসজিদ কমিটির সদস্য হবে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআনে কারীম আল্লাহ স্পষ্ট করে বলেছেন সূরাতুত তাওবাতে মসজিদ কমিটির সদস্য হতে 5টি মৌলিক গুণ লাগবে। আমরা একটা প্রশ্ন নিতে পারি? আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন, হুজুর 15-20 বছর আগে আমার বেবি হওয়ার কারণে আমি রোজা করতে পারিনি 1 মাস। যাই হোক, আমি তখন অতটা সচেতন ছিলাম না। এখন আমি কোনো একখানে বইয়ে পড়লাম যে ক্ষমা চাইতে হবে, তুলার মানে প্রবলেম হুজুর, ফিদিয়া দিলে নাকি হবে 30টা রোজার। আর একটা প্রশ্ন আছে স্যার। বলুন। একজন দর্শক প্রায় সব চ্যানেলেই উনি নাম চেঞ্জ করে করে প্রশ্ন করেন এবং সবসময় নেগেটিভ দিকগুলো, মুসলমানের নেগেটিভ দিকগুলো তুলে ধরেন। উনি এমন দেখান যে উনি সব থেকে বেস্ট মুসলিম আর সবাই আমাদের খারাপ আমরা। এই সম্পর্কে আপনি একটু দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছি, জি, আমার সাথে একজন চলে, মানে বন্ধুর মতনই সবসময় চলাফেরা করে, কিন্তু একটু গরিব। এখন আমি তারে না জানাই যদি আমি কিছু টাকা দিই যাকাত হিসাবে, এটা কি সঠিক আছে কিনা? আচ্ছা। আর এই জাকাত কি কাউকে গোপনে দান করা যাবে আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে? এটা জানতে চাচ্ছি হুজুরের কাছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো প্রশ্ন। আমরা শুনবো। জি, আমরা শুনবো আপনার প্রশ্নের জবাব। আসছি আমরা এক এক করে। 15-20 বছর আগের যে রোজা ছিল 1 মাসের, সেটা কি ফিদিয়া দিলে হবে না ক্ষমা চাইলে কি করতে হবে? না, 1 নম্বর হলো ক্ষমা তো চাইতেই হবে আল্লাহর কাছে, তওবা করতে হবে। আর সক্ষমতা থাকলে ওই 1 মাসের রোজাটা নিজেই কাজা করা সর্বোত্তম। যদি শারীরিকভাবে অক্ষমতা হয় অথবা ডাক্তার বলে যে আপনি 1টা মাস রোজা রাখা মুশকিল, যদিও ওই 1 মাসের রোজা আপনি 11 মাসে ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন, কিন্তু যদি ডাক্তার বলে অসুস্থতার কারণে আপনার জীবনের ঝুঁকি, পারবেন না, তাইলেই কেবল ফিদিয়া দেবেন। আর ফিদিয়া হলো একটি রোজার জন্য একজন মিসকিনকে আপনার লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যম মানের 2.5 বেলার খাবার। এই জন্য 30 জন মিসকিনকে 2.5 বেলার খাবার দিয়ে দিলে ফিদিয়া হয়ে যাবে। শর্ত হলো যদি ডাক্তার বলে আপনার রোজা রাখাটা জীবনের জন্য ঝুঁকি, তাইলে, নতবা নিজে রাখাটাই সর্বোত্তম। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি প্রশ্ন বলুন? আমার একটা প্রশ্ন ছিল, এই যে আমরা তো যে লিপ বাম যেগুলো ব্যবহার করি, এগুলা তো একটা ফ্লেভার থাকে, তো এগুলা কি ছুটে ব্যবহার করলে রোজার কোনো সমস্যা হবে? লিপের রোজার সমস্যা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? জি না, এই একটাই প্রশ্ন। জি, আমরা শুনবো, আসছি একে করে ইনশাআল্লাহ। বন্ধুকে না জানিয়ে যাকাত দেয়া যাবে কিনা গোপনে আত্মীয়স্বজনকে? ব্যাপার হলো যে যাকাত ইবাদত এবং যাকাত দেওয়ার 8টা নির্ধারিত খাত আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। সুতরাং আপনি যদি সাহেবুল মাল বা আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, যাকাত হয়েছে এবং আপনি কনফার্ম হয়েছেন যে লোকটা আসলে যাকাতের মুস্তাহিক, মানে 8টা নির্ধারিত খাতের একটাতে সে পড়ে,
সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের 8টা খাতের যে কোনো একটাতে সে পড়ে, তাইলে আপনি তাকে না বলেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হলো সে জাকাত প্রদানের, জাকাত বিতরণের অথবা জাকাত গ্রহণের 8টা নির্ধারিত খাতের মধ্যে নিশ্চিত থাকতে হবে। গোপনে দেওয়া যাবে, গোপনেও দেওয়া যাবে, নিশ্চিত হতে হবে সে জাকাতের মুস্তাহিক, তাইলে গোপনে দেওয়া যাবে। জাকাত মানে কিন্তু আবার এইটা সতর্ক, গতকালকে না পরশুদিন একজন বলছিল যে ওই যদি ঋণ দিলাম, সে লোন চাইলো, লোন দিলাম, পরে জাকাত লোন দিয়ে অ্যাডজাস্ট করে ফেললাম না, এই ক্ষেত্রে শর্ত হলো অবশ্যই যিনি লোন নিলেন তাকে বলতে হবে আমি জাকাত দিয়ে কাটাতে চাই, তাকে জানায়া করতে হবে। এই ক্ষেত্রে অজান্তে করলে হবে না। যে আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল। হ্যালো, জি বলুন, কি প্রশ্ন? শোনা যায়? জি শুনছি, বলুন। আমার প্রশ্ন ছিল যে ফ্যামিলির কারো যদি কাছ থেকে না বলে টাকা পয়সা নিয়ে নেই, পরে যদি আবার না দেই ফেরত, তাহলে কি এটাতে কোনো সমস্যা হবে? ফ্যামিলির টাকা না বলে নিয়ে এটা পরে আবার কি দিয়ে দিবেন নাকি না দিবেন না, কোনটা? কথা বুঝা যায় না। মানে ফ্যামিলির টাকা তো নিলেন, নিয়ে এটা কি আবার দিবেন না না দিয়ে খরচ করে ফেলবেন? ধরেন ফ্যামিলির টাকাই তো, ধরেন আমার ভাই এইরকম আর কি, তাইলে কি এটা না দিলে হবে? না দিলে হবে কিনা না, এটা এমনি মেরে দিলে হবে আর কি। ঠিক আছে, আমরা আসবো আপনার বিষয়ে শুনবো। জি, লিপ জেল দিয়ে কি রোজার সমস্যা হবে কিনা? না, লিপ জেল দিলে রোজার সমস্যা হয় না। সতর্ক থাকতে হবে যে ঠোঁটের মধ্যে আপনি যা দিলেন তৈল জাতীয় অথবা জেল, এটা যাতে জিহ্বা হয়ে মুখের মধ্যে আরো অনেক লালা উঠে, এটা যাতে ভিতরে চলে না যায়। মানে লিপ জেল দিলেন, যদি মুখের মধ্যে অনেক ফেনা বা থুতু আসে, থুতু করে ফেলে দেবেন। আর লিপস্টিক দিলে? লিপস্টিক তো নারীরা দিতেই পারে, দিলে কি রোজার কিন্তু সমস্যা হবে? রোজার সমস্যা নাই। খেয়াল রাখতে হবে এই লিপস্টিকওয়ালা ঠোঁট যাতে মানে গায়রা মাহরাম কেউ না দেখে। তাহলে লিপস্টিক দিয়ে লাভ হলো কি? তাহলে স্বামীরে দেখাবে, সন্তানকে দেখাবে, ভাইকে দেখাবে, মানুষকে দেখানোর জন্য লিপস্টিক দেওয়া, এটা দেওয়া যায়। যাদের কাছে স্বামী এবং যাদের সাথে বিবাহ হারাম, আমি আবারও বলছি, স্বামী এবং যাদের সাথে বিবাহ চিরন্তন হারাম, তাদের সামনে নারী ঠোঁটের মধ্যে যদি সৌন্দর্য লাগায় দেখাতেই পারে, যাতে করে একটা ছেলে আরেকজন নারী দেখে না বলে, যদি আমার মা এমন সুন্দর হতো, এটা যাতে না বলে। একজন বাতুসপুত্র বলে আমার ফুফু দিকি কাজের মহিলার মতো, এই মহিলার মতো যাতে সুন্দর না হয়, এই আফসোস যাতে না করে। এই জন্যে অবশ্যই যাদের সাথে চিরন্তন বিবাহ হারাম, অর্থাৎ শ্বশুর, ছেলে, আপন নাতি, আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাগনা, এদের মেয়ের জামাই, এদের সামনে সুন্দর হয়ে থাকবে, পরিচ্ছন্ন থাকবে। ফ্যামিলির টাকা যদি কারো নিজের টাকা মনে করে কি খরচ করলে এটাকে আর দিতে হবে না, না দিলেও চলবে? শুনেন, এই ফতোয়া একটা মাত্র ফতোয়া। বাবা আর মা যদি সন্তানের সম্পদ থেকে যতটুকু তাদের প্রয়োজন অথবা যতটুকু দান করতে চায়, আমি আবারও বলছি, মা আর বাবা তার সন্তানের সম্পদ থেকে যতটুকু তার প্রয়োজন অথবা যতটুকু আল্লাহর ওয়াস্তে দান করতে চায়, এটা যদি না বলে নাই, কোনো অপরাধ নাই। এছাড়া যে কেউ যে কারো সম্পত্তি থেকে নিতে চাইবে, অবশ্যই বলতে হবে, অনুমতি নিতে হবে, অবশ্যই ঋণ নিলে শোধ করতে হবে। এখানে তো অপরাধ তিনটা। এক নম্বর হলো না বলে নিচ্ছে, আবার মনে করে দেওয়া লাগবে না, আমাদের কাছে আপনার কাছ থেকে ফতোয়া নিতে চাই, না নিলে হয় কি না, যদি নিজের মনে করে আমার ভাইয়ের টাকাই তো না, ভাই বোন সবারটাই অনুমতি নিয়ে, শুধু বাবা মার টাকা, শুধু বাবা মা না, বলছি বাবা মার টাকাও সন্তান নিলে অনুমতি নিয়ে নিতে হবে। বাবা মা যদি সন্তানের সম্পত্তি থেকে নিজের প্রয়োজনে কিছু নিতে চায় অথবা দান করার জন্য নিতে চায়, অনুমতি লাগবে না, কিন্তু ছেলে নিলে লাগবে অবশ্যই। ঠিক আছে, সেক্ষেত্রে তো আমাদের সকলের একটু অবস্থা চিন্তা ভাবনা করে চলতে হবে। ভাইয়ের পকেট ভাইয়ের কাছে আমানত থাকবে, ভাই পাহারা দেবে, সে চুরি করবে কেন? এটা তো চুরি হলে আবার দিয়ে দিবে। আপাতত যারা বেকার আছে ওইটা দেয় না। কুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার দেয় স্বপ্নদর সরাসরি আয়োজনে আমরা জীবন ঘনিষ্ঠ সকল বিষয় জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে। দর্শক আছেন, জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম।
করছিলাম। বলুন কি প্রশ্ন? দুটো প্রশ্ন। জি জি বলুন। এক সপ্তাহ হলে পিরিয়ড হয়েছে, হুম ভালো হচ্ছে না, এখন নামাজ রোজা করতে পারছি না, হুম খারাপ লাগছে, সেক্ষেত্রে কি আমল করতে হবে? আর 2 নম্বর প্রশ্ন, হুম আমার স্বামী আমার নামে মিথ্যা বদনাম করে। মিথ্যা কি করছে? আমার নামে মিথ্যা বদনাম করে। মিথ্যা বদনাম করে? কার কাছে করে? ওই আমার সাথে ঢোকার লাগলে নানান কথা বলে যে তুমি এই করছো ওই করছো, তারপর বাড়ি থেকে চলে যেতে পরে, চলে যেতে বলে? হ্যাঁ চলে যেতে বলে, আর ঠিক মতো নামাজ কালামও পড়ে না। নামাজও পড়ে না। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ 2টা সন্তান আছে। ঠিক আমার আছে। সাথে সম্পর্ক ভালো না, সে আলাদা ঘরে থাকে। সেক্ষেত্রে আমরা আপনি কি জানতে চাচ্ছেন এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে? এখন তার সাথে ঘর সংসার করা ঠিক হবে, ঠিক আলাদা হবে। ঘরে থাকে। আপনি আলাদা থাকছেন? সেই থাকে আলাদা ঘরে থাকে। আলাদা থাকছেন। কথা বলেন, আপনি কথা বলেন? হ্যাঁ কথা বলে, কিন্তু মনে থেকে বলে না, মানে মনের ভিতরে অনেক রাগ। অনেক রাগ অভিমান। ঠিক আছে। কেন রাগ করে? কেন উনি কেন আপনার প্রতি এত এত রাগ কেন, গোসা কেন? মানে নানান সমস্যা, আমার বাপ মার ভূতার, পারিবারিক সমস্যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনার বিষয়ে শুনবো, দেখি এখন সোনালুকে কি ব্যাখ্যা রয়েছে। মহতারাম, এই যে সৌদি আরবে যদি বেজোর হয়, আমাদের জোর হয়, সেই ক্ষেত্রে কি করণীয়? না, এই জন্যে আমরা তো সবাইকে অনুরোধ করি রমাদান করিমের শেষ দশকের পুরা রাত্রগুলো, অর্থাৎ 9টা রাত্র ইবাদত করা, অর্থাৎ 21তম রাত্র, মানে সাধারণভাবে বেজুর হলে 21, 23, 25, 27 এবং 29 হতো 5টা, কিন্তু আমরা বলি না, বরং 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তার মানে শেষ সবগুলো একেবারে শেষ দশক। হ্যাঁ শেষ দশক পুরাটাই ইবাদত করা, যাতে করে মানে মক্কার স্থানীয় সময় অনুযায়ী বেজুর না বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বেজুর, এটা তো মুশকিল, এটা বলা মুশকিল। তবে চাঁদ দেখার এই মাসালাটার ব্যাপারে বাংলাদেশে তো আগে 2 দিনের পার্থক্য হতো, তো আরো ঝামেলা ছিল। এখন তো লজ্জা শরম কমে কমে এখন 1 দিন আসছে। তো এই মাসালাটা আমরা আশা করি ধীরে ধীরে হয়তো সমাধানের দিকে আসবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে লাইলাতুল কদর তালাশ করার জন্য রমাদান করিমের শেষ দশকের সব কয়টা রাত্রই আমরা ইবাদত করব। সমাধান হয়ে গেল। 1 সপ্তাহ যাবৎ পিরিয়ড চলছে, বন্ধ হচ্ছে না, নামাজ পড়তে পারছি না, মন ভালো লাগে না, কি করতে পারি? না, ব্যাপার হলো যে আমাদের মা বোনদের এই অসুস্থতাটার একটা অভ্যাসগত সময় আছে, অর্থাৎ তিনি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে যে মা হয়েছেন এতটুকু পর্যন্ত তার একটা অভ্যাস। মাসে কয় দিন? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, সর্বোচ্চ 15 দিন হতে পারে। এটা সকল আইম্মা মুস্তাহিদিন একমত, সর্বোচ্চ 15 10 দিনের মতো তো আছে সর্বোচ্চ। 15 দিন হলো সর্বোচ্চ। সর্বোচ্চ সাধারণত 10 দিনের বেশি হয় না। তো 15 দিন পর্যন্ত যদি হয়, অভ্যাস হতে পারে। অভ্যাস যে কয়দিন, এর পরে বেশি হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার যখন বলবে না এটা অসুস্থতাই, তাহলে নামাজ রোজা পরে রাখতে হবে, নামাজ একেবারে মাফ, কারণ অসুস্থতায় নামাজ মাফ করে দিয়েছে শরিয়া। এই জন্যে আপনি কথায় যা বুঝলাম, আপনি অভ্যাসগত যে কয়টি দিন, এরপরে না কমে থাকলে ডাক্তারের কাছে যাবেন, গাইনি ডাক্তারের কাছে, এবং গাইনি ডাক্তার যদি বলে এটা একান্তই অসুস্থতার কারণে হয়েছে, সাধারণ না, তাইলে ইস্তেহাজা বলে এটাকে, অসুস্থতার কারণে রক্তপাত হলে তখন নামাজ এবং রোজা রাখা যায়। কিন্তু যদি এটা স্বাভাবিক রক্তপাতের অংশ হিসেবে অতিরিক্ত হচ্ছে, তাইলে অসুস্থতা না, এই ক্ষেত্রে আপনি পবিত্র হওয়ার পরেই কেবল রোজা রাখবেন, নামাজ পড়বেন। আর এমনি যে কয়দিন অপবিত্র রক্ত দেখা যায়, ওই কয়দিন নামাজের ওয়াক্ত হলে তাসবিহ পড়বেন, তাহলিল করবেন, জিকির করবেন, দোয়া করতে পারবেন, দোয়া করবেন। আমরা একটা প্রশ্ন নিতে পারি? দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। জি, আমাদের ফোন রেখে কোথায় চলে গেল? স্বামী মিথ্যা বদনাম করে, চলে যেতে বলে, নামাজ পড়া ঠিক মতো, আলাদা থাকেন, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি?
না, আসলে বিবাহিত জীবনে সন্তান হয়েছে, দুটি বাচ্চা আছে, নিঃসন্দেহে তারা বয়সের ভারে প্রৌঢ়, যা বুঝলাম Matured, কথায়, যথেষ্ট, ম্যাচিউরড। যথেষ্ট এই matured। অবস্থায় কেন এমনটা হবে, এটা আসলে বিভিন্ন কারণে হয়, সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এখন এটা। এটা বিভিন্ন ধরনের মানে ওই আসক্তির কারণে, হয়তো ফেসবুক আসক্তি, অনলাইন আসক্তি, অথবা অন্যান্য আরো কিছু বদ অভ্যাসের কিছু লোভের আসক্তির কারণে অনেক কারণে, সময় হয়ে থাকে, তার এগুলার কাছে কারণে স্ত্রীর হয়। কাছ থেকে কোনো কিছু তো পাওয়ার আশা বা- এটা এই জন্যে আসলে কাউন্সিলিং করতে হয়, অথবা আল্লাহ তাআলা নিজেও কোরআন আল কারীমে বলেছেন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এমন যখন দাম্পত্য গন্ডগোল তৈরি হয়, তাহলে স্বামী স্ত্রী দুইজনের দুই পরিবার থেকে দুইজন হাকিম, ক্ষমতাশালী কর্তৃত্বময় ব্যক্তি বসে কথা বলবে, প্রয়োজনে দুই পিঠে ধাক্কা দিয়া প্রয়োজনে শাসন করে বলবে তোমার বলিটা সংশোধন হও। যদি দুইজন মুরব্বী দেখে না ওদের সমাধান হওয়া সম্ভব না, তাইলে পরবর্তী সিদ্ধান্ত আগাবে। আর এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, সামান্য ইগুর কারণে, সামান্য ভুল চিন্তার কারণে, ফিলসফিগত ত্রুটির কারণে, অথবা কোনো ধরনের আসক্তির কারণে এগুলা হয়। আল্লাহ হেদায়েত বিচ্ছেদ হয়ে যায়। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। আমরা অনেকগুলো বিষয়ে অবগত হলাম। মোহতারাম, বমি হলে কি রোজা ভেঙে যায় কিনা? বমি যদি কেউ মুখ ভর্তি বমি করে, ইচ্ছা অনিচ্ছার বিষয়ে কোনো ইয়ে আছে কিনা? আসলে ইচ্ছা করে বমি করা যায়। কখনো কেউ যদি আঙ্গুল নিজের মুখের ভিতরে ইচ্ছা করে করলে তো ঢুকিয়ে ভেঙে দেয়, যাবে। ইচ্ছা করে প্রথম কথা হলো মুখ ভর্তি বমি হলে, প্রচুর বমি হলে, যেটা মুখ ভর্তি বমি, রোজা ভঙ্গ হয়ে যায়। এটার পিছনে সায়েন্টিফিক কারণও আছে। শরিয়াত তো আমাদের শরিয়া আমাদের জীবনের বাস্তবতাকে নিশ্চিত করার জন্য, কারণ বমি হলে একেবারে পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি শুদ্ধ নড়ে যায়, কষ্ট পায় অনেক। তো যখন মুখ ভর্তি বমি হয়, খাদ্য উল্টো বেরিয়ে আসে, পানি শূন্যতার তৈরি হয়, শুধু তাই না আরো অনেক শরীর অসুস্থ হয়, তখন রোজা কন্টিনিউ না করে সুস্থ থাকাটার জন্য রোজা ভেঙে ফেলতে হয়। তবে প্রথমত মৌলিকভাবে মুখ ভর্তি বমি হলে রোজা ভঙ্গ হয়ে যায়। ইচ্ছা করে যদি কেউ বমি করে, তাইলেও ফুকাহায়ে কেরাম বলেছেন রোজা ভঙ্গ হয়ে যায়। যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, অল্প বমি হলো, তাতে তার শরীর দুর্বল হলো না, যে ঝুঁকি মনে করলো না, অল্প হলো। অনেক সময় আছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে, তখন মনে হয় যেন গলার কাছ থেকে বা একটু বেরিয়ে আসলো, ওই সামান্য কিছু তুতুর সাথে বেরিয়ে গেল, এগুলোতে রোজার ক্ষতি হবে না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা জানলাম কোরআন সুন্নাহর আলোকে, তা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক তা পালন করে সহজ করে দেন। আজকে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।